টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত। সাথে আছি আমি শাওন হাসনাত। আমার সাথে আজ অতিথি হিসাবে রয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালে আকন। সালে ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু আপনার কাছে জানতে চাই, সাম্প্রতিক একটি বিষয়, বিশেষ করে ডিআরইউ হচ্ছে পেশাদার সাংবাদিকদের একটি সংগঠন। তো পেশাদার সাংবাদিকদের কাজের প্রয়োজনে তাদেরকে আসলে বিভিন্ন জায়গায় যেতে হয়। সচিবালয়ে তো অবশ্যই তাদেরকে প্রতিদিন যেতে হয়। সম্প্রতি সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এবং যাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল এবং অনেক অর্থ লোপাটের সচিত্র প্রতিবেদন বা নথিও পুড়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছিলেন সরকারের বিভিন্ন উপদেষ্টারা। তারই প্রেক্ষিতে আসলে সাংবাদিকদের, বিশেষ করে বেসরকারি মানুষেরই আসলে সচিবালয়ে চলাচলে সীমিত করা হয়েছে, যার মধ্যে সাংবাদিকরাও রয়েছে। তো সেক্ষেত্রে কি সাংবাদিকদের, পেশাদার সাংবাদিকদের কাজের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হলো কিনা? জি, আমি গত রাতেই বিষয়টা আমার নজরে এসেছে যে একটি শর্টকাট সাংবাদিকদের সাময়িক স্থগিত করা হয়েছে। তো এটা আসলে একটা কষ্টের বিষয় যে সাংবাদিকদের কাজ স্থগিত করা হবে। এটা তো আসলে একটা আতঙ্কের বিষয়, দুশ্চিন্তার বিষয়। তা আমি বিষয়টা নিয়ে গত রাতে কয়েকজনের সাথে কথা বলেছি এবং আজকে সকালেও কথা বলেছি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে, এমনকি প্রধান উপদেষ্টার দপ্তরের সাথেও, প্রেস উইং এর সাথে আমার কথা হয়েছে। তো তারা বলছেন যে এটা আতঙ্কের কিছু না এবং এটা দুশ্চিন্তারও কোনো বিষয় না। অ্যাক্রিশন কার্ড যেটা আমরা ব্যবহার করি পেশাগত কাজে, সাংবাদিকরা বিশেষ করে, সেই অ্যাক্রিশন কার্ডটা এখন শুধু সাংবাদিকদের মাঝেই নেই। এটা অন্যান্য পেশা, ঠিকাদার, ব্যবসায়ী, তারপরে রাজনৈতিক দলের নেতাকর্মী, তাদের হাতেও নাকি এই কার্ড চলে গেছে। এটা কিভাবে গেছে সেটা আগের সরকার হয়তো বলতে পারবে যে তাদেরকে যারা পেশাদার সাংবাদিকরা তারা কিভাবে কার্ড পেল। বর্তমান সরকার চাচ্ছে যে এই কার্ডগুলো যাতে মিসইউজ না হয় এবং শুধু সাংবাদিকদের মাঝেই এই কার্ডগুলো থাকে, সেই চেষ্টাটা ওনারা করছেন আর কি। তো সেই ক্ষেত্রে আগে কারা কারা কার্ড নিয়েছেন এই তালিকা থাকলেও দেখা গেছে যে অনেক সময় আমরা বলি যে 1 বছর 6 মাস গেলেই তো যারা পেশাদার না, যারা ঠিকাদার আছে, ব্যবসায়ী আছে, তাদের হাতে যে কার্ড গেছে সেটা তো বাতিল হয়ে যাওয়ার কথা। আসলে ওনারা চেষ্টা করছেন ওই কার্ডগুলো বাতিল করার জন্য, কিন্তু পারছেন না এই কারণে যে অনেক সময় দেখা যায় যে কার্ডের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু এরই মাঝে ওখানের হয়তো কোনো কর্মকর্তা কর্মচারী তাদেরকে ম্যানেজ করে আবার ওই ব্যবসায়ীরা, ঠিকাদার, তারপরে রাজনৈতিক দলের নেতাকর্মীরা ওই কার্ডগুলো তারা আবার নবায়ন করে নিয়ে যাচ্ছে। এটা একটা আশঙ্কার জায়গা যে, এবং এটা আমি মনে করি সাংবাদিকদের জন্য একটা মর্যাদারও একটা ব্যত্যয় আর কি। যে কার্ড আমি ব্যবহার করি, যে কার্ড আমি বহন করি, সেই কার্ড যদি কোনো ঠিকাদারের কাছে থাকে, কোনো ব্যবসায়ীর কাছে থাকে, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর কাছে থাকে, অপেশাদার যারা তাদের কাছে থাকে, নাম সর্বস্ব যারা তাদের কাছে থাকে, সেক্ষেত্রে তো আমারও একটা মর্যাদার বিষয় এখানে চলে আসে। তো ওনারা বলছেন যে এইটা নিয়ে সাংবাদিকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, সাময়িক স্থগিত করা হয়েছে। তার মানে এই নয় যে তাদের আজীবন তাদের কার্ডগুলো বাতিল করা হয়েছে, এবং আমাদের এই কার্ডগুলো শিগগিরই ওনারা আবার ফিরিয়ে দেবেন বা নবায়ন করবেন বা অন্য কোনো ফরম্যাটে আমাদের কার্ড দেবেন, এই বিষয়ে ওনারা আমাকে আশ্বস্ত করেছেন। যাচাই বাছাই করাটা অবশ্যই প্রয়োজন, কিন্তু সে পর্যন্ত, যাচাই বাছাই শেষ হওয়ার আগ পর্যন্ত সাংবাদিকরা তাহলে সচিবালয়ের তথ্য সংগ্রহ বা তার সোর্সের সাথে মানে কথা বলা, সেই বিষয়গুলো তাহলে কিভাবে করবেন? এর জন্য কি বিকল্প কিছু তারা বাতলে দিয়েছেন? হ্যাঁ, ওটা ওনারা বলছেন যে এই জন্য মানে সাংবাদিকদের কোনো কাজ কিন্তু থেকে থাকবে না এবং থেমে থাকবে না। সাংবাদিকরা যদি সচিবালয়ে প্রবেশ করতে চান, যে কোনো অনুষ্ঠানে যেতে চান বা বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিদিনই তো ব্রিফিং হয়, সেই ব্রিফিং এর যে নিউজগুলো আছে সেগুলো তো আমরাই কভার করি। আমরা তো তাদের কাজগুলো প্রচার করি। আবার যে অনেক সোর্স আছে যাদের সাথে দেখা করতে হয় নিয়মিত আমাদের সাংবাদিকদের,
সেই ক্ষেত্রে ওনারা বলছেন যে এমার্জেন্সি কিছু হলে এবং এইরকম কোনো অনুষ্ঠানাদি থাকলে কাজের কোনো ব্যত্যয় ঘটবে না, কাজের কোনো অসুবিধা হবে না। ওনারা অস্থায়ীভাবে বুথ দিবেন, যে বুথের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ওনারা ব্যবস্থা করবেন ভিতরে প্রবেশের, এবং যাতে কোনো সাংবাদিক কাজের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না পড়েন সেই বিষয়টা দেখবেন। কিন্তু একটা বিষয় সালে ভাই, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, ধরেন আমি একটি স্লিপ দিয়ে বললাম যে আমি এই কর্মকর্তার সাথে দেখা করতে যাব, কিন্তু আমি আসলে সে আমার সোর্স, তাহলে আমি তো আমার সোর্সকে আসলে উন্মুক্ত করে দিলাম। সেটা তো মানে আসলে আমার কাজের ক্ষেত্রে বা আমার মানে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বা আমার যে মানে গোপন ভাবে যে আমি মানে তথ্য সংগ্রহ করি সেটাও তো উন্মুক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে কি সাংবাদিকদের কাজের ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা তৈরি হলো কি? ওনারা কিন্তু এই বিষয়টা স্বীকার করেছেন এবং এই বিষয়টা বলেছেন যে এটা তো তাৎক্ষণিক কিছু সমস্যা হবে, তবে এটা স্থায়ী না এবং অল্প দিনের মধ্যেই এই সমস্যার সমাধান ওনারা করবেন এবং বিকল্প ব্যবস্থা করবেন। এই বিষয়ে আপনাকে কি কোনো টাইমলাইন তারা জানিয়েছেন? টাইমলাইন আমি সকালে ফোন দিয়েছি, তো সকালে ওনাদের সাথে কথা হয়েছে, ওইভাবে টাইম সময়টা দিতে পারেনি আমাকে। আচ্ছা, আমি আবার রাতে কথা বলবো, দেখি এটা যাতে দ্রুত নিরসন হয় সেই চেষ্টা আমরা করব, এবং আমার মর্যাদার ক্ষেত্রে, সাংবাদিকদের মর্যাদার ক্ষেত্রে যাতে কোনো আহ, ব্যত্যয় না ঘটে, কোনো ঝামেলা না হয়, সেই বিষয়টি আমরা দেখবো ইনশাল্লাহ। আমরা বিগত সরকারের সময় দেখেছি যে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে হয়তো অ্যাক্রিডিটেশন কার্ড, কিন্তু তারা পররাষ্ট্র মন্ত্রণালয় বা আরো কয়েকটি জায়গায় সেটা আবার চালু করেছিল, এবং একটা সময় বাংলাদেশ ব্যাংকে প্রবেশের ক্ষেত্রে আসলে খুব কড়াকড়ি, সেটা যেমন মানে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে একটা প্রশ্ন তৈরি করে। তো সেই দিকে বর্তমান সরকার মানে বর্তমান সরকারের প্রেস উইং থেকে বারবারই বলা হচ্ছে যে গণমাধ্যম এখন সম্পূর্ণ স্বাধীনভাবেই কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। তো আপনি কোনো শঙ্কা দেখেন কিনা? না, আমি যতটা মনে করি যে আমাদের তো কাজের যে ক্ষেত্রগুলো, সেই ক্ষেত্রগুলো আমাদের বিচরণের তো কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, আমাদের স্পেশাল যদি কিছু বিষয় আমরা সংগ্রহ করতে চাই, সেটা তো আমার স্ব-উদ্যোগেই করতে হবে। এখন আপনি ঘটনা হয়েছে কোনো কর্মকর্তা কর্মচারী সে কি করছে সেটা তো সে প্রকাশ্যে জানাবে না, সেটা আমার গোপনেই সংগ্রহ করতে হবে, এবং এই সংগ্রহ করাটা মানেই তো আমার সোর্স মেনটেন করা। এটা আমি সোর্সের মাধ্যমে পাবো। আহ, আর সবকিছু তো সব জায়গায় ওপেন থাকে না, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আলাদা আলাদা নীতি আছে। মনে করেন আমি যে সাংবাদিকতা করি, আমারও তো একটা নীতি আছে, আমার তো নীতির মধ্যে চলতে হয়। তা আমি কি আমার নীতির জায়গায় অন্য কারোর সাথে কম্প্রোমাইজ করি না। তো এক একটা এই যে বাংলাদেশ বেঙ্গল বললেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বললেন, তাদেরও তো একটা নিজস্ব নীতি থাকবে, তাদের একটা রেওয়াজ থাকবে। তো সেই অনুযায়ী তারা তো অনেক কিছুই ঢেকে রাখতে চাইবে। তো আর আমি চাবো যে সেটা জনগণ জানুক, জনগণকে উন্মুক্ত করে দিক। হ্যাঁ, আমি তো জনগণকে জানানোর জন্য কাজ করব। যদি কোনো আহ, রাষ্ট্রের জন্য ক্ষতিকর বা মানুষের জন্য ক্ষতিকর, ব্যক্তির জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর, এই বিষয়ে যদি ওই সব জায়গায় কোনো সিদ্ধান্ত হয়, কোনো কাজ হয়, সেটা তো আমি জনগণকে জানানোর চেষ্টা করব। সেটা আমি আমার ওয়েতে করব। এখানে তো স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটানো মানে ওইখানে সবাই তো সব তথ্য তো আপনাকে দিয়ে যাবে না, তথ্যটা আমার সংগ্রহ করতে হবে, এটাই সাংবাদিকতা। এখন স্বাধীনতা মানে আমি আহ, যে একটা দপ্তরে হুটহাট করে ঢুকে যাব, ওইখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না, এমনটা না। কিন্তু আমিও চাই নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে, এবং আমি চাই পেশাগত কাজ করতে। সেই ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়, সেই বিষয়টা আমরা সেটাই। দেখবো এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। টিভিএস পডকাস্টে এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে।